মর্নিং। আজকে ট্রেনিং প্রোগ্রাম আমার এখন শুরু হচ্ছে। হোয়াট ইজ টাইম ম্যানেজমেন্ট? সময়ের ওপরেই আমাদের কাজ করতে হয়। সময় হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান বস্তু। যে সময়কে ব্যবহার করে আমরা আমাদের জীবন পরিচালনা করি। তাই সময় নিয়ে আমার আজকের প্রেজেন্টেশন। সময় কিভাবে আমরা ব্যবহার করব, সময়কে আমরা ব্যবহার করার মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছবো, তার উপরেই আমার প্রেজেন্টেশন। ভালো করে মন দিয়ে দেখুন। সময় আসলে কি? টাইম ম্যানেজমেন্ট ইজ নট টাইম ম্যানেজমেন্ট, ইট ইজ অ্যাকচুয়ালি লাইফ ম্যানেজমেন্ট। জীবনটাকে পরিচালনা করার আর এক নাম সময়ের পরিচালনা করা। টাইম ম্যানেজমেন্ট আমরা বলি ঠিক কথা, কিন্তু আসলে আমাদের জীবনটাকে যদি সঠিক পথে পরিচালনা করতে পারি, সময়টাকে ঠিক সদ্ব্যবহার করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি এবং সময়ের বিনিময়ে আমরা নিজেদের স্বপ্ন, নিজেদের উদ্দেশ্য, নিজেদের যা চাহিদা সব পূরণ করতে পারি, তবেই সেটাকে আমরা বলবো সময় ঠিক মতন পরিচালনা করা এবং টাইম ম্যানেজমেন্টের মধ্যে থাকা। অতএব অ্যাকচুয়ালি এটা মাথায় রাখতে হবে, সময়ের বা টাইম ম্যানেজমেন্ট আর কিছুই না, এটা আমাদের জীবনের ম্যানেজমেন্ট। জীবনটাকে প্রপারলি পরিচালনা করার আর এক নাম টাইম ম্যানেজমেন্ট, বা টাইম ম্যানেজমেন্টের আর এক নাম লাইফ ম্যানেজমেন্ট। ক্লিয়ার? এবারে দেখুন, আমাদের মনে হতে পারে আমাদের সময় নেই, আমার একদমই সময় নেই। যদি কেউ বলে কোনো কাজের কথা, আমরা সঙ্গে সঙ্গে ঘড়ি দেখে বলি আমাদের সময় নেই। আমাদের প্রচুর ব্যস্ত, আমাদের প্রচুর কাজ। যে সব কাজ আমরা ভাবি আমাদের কাজ, সেই কাজগুলো কি সত্যি আমাদের? একটু বিবেচনা করে ভাবতে হবে যেগুলো আমাদের কাজ কিনা, কাজটাকে কিভাবে আমি পরিচালনা করব, আর সময়টা কত বেশি আমরা ব্যবহার করতে পারবো, সেটাকেই বলা হয় টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট, অংশ। অনেকেই মনে করেন যে সময় নেই, আমার হাতে একদমই সময় নেই এবং আমি অন্য কোনো কাজ করতে পারবো না। সময় নেই বলে আমি অনেক কাজকে অ্যাভয়েড করি। কিন্তু আবার অনেক সময় মনে হয় যে আমার কাছে এত বেশি কাজের চাপ যে আমি কিছুতেই আমার নিজের কোনো কাজ করতে পারছি না। প্রেশার প্রচুর হয়ে গেছে, আমি এত বেশি প্রেশারের মধ্যে পড়ে যাচ্ছি যে আমি সমস্ত কাজ শেষ করতে পারছি না, সমস্ত কাজ থেকে আমি রেহাই পাচ্ছি না, অথচ আমাকে প্রচুর কাজের মধ্যে থাকতে হচ্ছে, আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। এই ধরনের কথা মনে হয়। কত কিছু কাজ আছে, আমার ট্রেন, আমার কোথাও যাওয়ার আছে, বা কোনো কাউকে কথা দেওয়া আছে, কোনো কাজ করার আছে, ইত্যাদি নানা রকম কাজ, অফিসের কাজ, বাড়ির কাজ, ঘরের কাজ, ছেলে মেয়ের মানুষ করার কাজ, সংসারের কাজ, নানা রকম কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। কিন্তু এত প্রেশার যে আমরা সামলাতে পারি না। তাহলে কি করব আমরা? কীভাবে আমরা সেগুলো মেনটেন করব? আমরা স্ট্রেসফুল লাইফ লিড করছি, চাপের মধ্যে আমরা বিভিন্ন রকমভাবে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা এত বেশি চাপ, কাজের চাপ, এবং আমরা খুব ক্লান্ত হয়ে পড়ছি, প্রেশারাইজ হয়ে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের নানা রকম শারীরিক সমস্যা এসে যাচ্ছে কাজের জন্য। কাজকে আমরা ঠিক মেনটেন করতে পারছি না, ম্যানেজ করতে পারছি না। তো করণীয় কি? কি করলে হবে সেটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছি, যে কোন কাজটা আর্জেন্ট আর কোন কাজটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আর আর্জেন্টের মধ্যে আমরা বিভেদ করতে পারছি না। আমরা হড়বড় করে এমন কাজ করি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট না, অথচ আর্জেন্ট নয়, এমন কাজ করে ফেলি আগে। আর যেগুলো আর্জেন্ট বা ইম্পর্টেন্ট সে কাজটা ফেলে রাখি, বা আমরা এমনভাবে কাজ করি সে কাজটা করার সময়ই পাই না। তো অতএব আমাদের দেখতে হবে কোনটা আর্জেন্ট, কোনটা ইম্পর্টেন্ট, এবং কোন কাজটা এখনই করতে হবে, কোন কাজটা পরে করলে চলবে। আমরা কোনো সিদ্ধান্ত যখন নিই, প্রপার সিদ্ধান্ত নিতে পারি না, কারণ আমরা সেই সিদ্ধান্ত নিতে গিয়ে কোনটা আগে করব, কোন কাজটা পরে করব ঠিক করতে পারি না। আর ঠিক করতে পারি না বলে আগের কাজ পরে হয়ে যায়, পরের কাজ আগে হয়ে যায়, যার ফলে আমরা সব হজবরল হয়ে যায়। ঠিক মতন কাজটা আমরা সেরে উঠতে পারি না, পেরে উঠি না, হতাশার মধ্যে ভুগে যাই। পরে মনে পড়ে, আরে ওই অমুক কার সাথে হলো না, আরে আমি ওই কথা দিয়েছিলাম রাখতে পারলাম না, অমুক জায়গায় যাওয়ার ছিল যেতে পারলাম না, লাইটের বিল জমা দেওয়ার ছিল দেওয়া হলো না, বা নানা রকমের ইস্যু আমাদের সামনে এসে খাড়া হয়, যখন দিনের শেষে আমরা মনে করে
আমার তখন মনে পড়ে যায় অমুক কাজ তো অমুক তমুক ইত্যাদি নানা রকম কাজ হলো না, বা যেগুলো হলো সেগুলো এখন না করলেও চলতো ইত্যাদি। এবারে দেখুন, why you are unable to utilize 24 hours in right way, কেন আপনি পারছেন না 24 ঘন্টা সময়টাকে ঠিক মতন পরিচালনা করতে? ইটস chief reason is that you are not able to manage your time in proper manner, ঠিক প্রপারলি আপনি ম্যানেজ করতে পারছেন না টাইম, যার ফলে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, কাজের ওপর প্রেসারাইজ হয়ে পড়ছেন এবং সমস্ত কাজ ঠিক প্রপার ওয়েতে হচ্ছে না। টাইম ম্যানেজমেন্ট ইজ নট এ ম্যানেজমেন্ট অফ ইয়োর সেলফ বাই আদার্স। এই যে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা, এটা একমাত্র আপনার ম্যানেজমেন্ট অন্যের দ্বারা নয়, রাদার ইট ইজ কন্ট্রোল অফ দি সেলফ বাই দি সেলফ। আপনি আপনার সময়টাকে ম্যানেজ করতে হবে, আপনাকেই করতে হবে ম্যানেজ আপনার টাইমটাকে, কখন কোনটা করবেন, কিভাবে করবেন, কারণ সবার কাছে কিন্তু সময় সীমিত। আজ দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলুন, রাষ্ট্রপতি বলুন, অর্ডিনারি মানুষ বলুন, যে কোনো মানুষের কাছে সময় কিন্তু 24 ঘন্টা টাইম আছে। সবাই সেই 24 ঘন্টায় কাজ লাগিয়েই যার নিজের কাজ করছে, এবং যে সাকসেসফুল মানুষ সাকসেস হচ্ছে আর আনসাকসেসফুল মানুষ আনসাকসেসফুল হচ্ছে। সেই 24 ঘন্টা টাইম সকলের কাছে বাঁধা, কারোর কাছে কিন্তু 1 ঘন্টা কম নয়, 1 মিনিট কম নয়, 1 মিনিট বেশি নয়। আজ দেখুন মুকেশ আম্বানিকে দেখুন, ওনার কাছে 24 ঘন্টা সময়, আবার অর্ডিনারি একজন দোকানদার তাকেও দেখুন, তার কাছে 24 ঘন্টা সময়। 24 ঘন্টা সময় সবার জন্য এক, কারোর কাছে বেশি কম নয়। অথচ এই দেখুন, একজন স্কুলের টিচার, তার কাছেও 24 ঘন্টা, আবার একজন কলেজের প্রফেসর, তার কাছেও 24 ঘন্টা। সবার কাছে 24 ঘন্টাই সময় আছে, এক্সট্রা 1 মিনিটও বেশি কারোর কাছে নেই, কম কারোর কাছে নেই। একটা হসপিটালের নার্স, তার কাছে 24 ঘন্টা, আর হসপিটালের ডাক্তার, তার কাছেও 24 ঘন্টা। অথচ নার্স আর ডাক্তার দুজনেই কাজ করছে 24 ঘন্টার জন্য, কিন্তু দেখুন দুজনের কিন্তু ইনকাম কিন্তু দুরকম। প্রত্যেকটা মানুষ কিন্তু 24 ঘন্টায় ব্যবহার করে কেউ ইনকাম বাড়িয়ে নিচ্ছে, বহুগুণ বাড়াচ্ছে, আর কেউ বহুগুণ বাড়াতে পারছে না। সেই 24 ঘন্টা টাইমটাকেই তারা সবাই কাজে লাগাচ্ছে। এইখানেই প্রশ্ন আসছে, হাউ ক্যান উই ম্যানেজ আওয়ার টাইম ইন এ প্রপার ম্যানার? কিভাবে আমি আমার টাইমটাকে প্রপারলি ম্যানেজ করব? সেই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন আপনার কাছে টাইমটা কোনো ফ্যাক্টর না। সবসময় যেন মনে হবে আপনার ফ্রি টাইম, আপনার প্রচুর টাইম, এত টাইম আপনি কোথায় লাগাবেন। একটা কথা আমার সবসময় মনে হয় যে আমাদের যে এই কোম্পানির যিনি এমডি, ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম বালি স্যার, সেই ভদ্রলোক এত বেশি ভাবে কাজের মধ্যে থাকেন যে তার এই বিশাল সাম্রাজ্য, বিশাল কাজ কিন্তু উনি খুব সহজেই হাসি মুখে করে যাচ্ছেন। এমনভাবে উনি সব ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সিস্টেম মেনে কাজ হচ্ছে, যার ফলে উনি কিন্তু নিজের কাজটা কিন্তু সহজভাবেই করতে পারেন। আমাদের এত প্রোডাক্ট আমরা পাই আমাদের কোম্পানি থেকে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা ডিভিশন আছে, আলাদা প্রোডাকশন ইউনিট আছে, এবং আলাদা লোক আছে যারা এগুলো ম্যানেজ করছে, যার ফলে উনি কিন্তু নিজে এমনভাবে রয়েছেন যেন ওনার কাছে সময় প্রচুর, এবং সেই সময়টা উনি প্রপারলি কাজে লাগাচ্ছেন বলেই আজকে উনি এত সাকসেসফুল মানুষ হয়ে উঠেছেন। সাকসেসফুল হওয়ার পেছনে সময়টাকে কাজে লাগানোটা হচ্ছে প্রধান একটা উপায়। আমি যদি উপায়টাকে ঠিক রাখতে পারি, প্রধানভাবে যদি এই সময়টাকে কাজে লাগাতে পারি, ঠিক প্রপার ওয়েতে, প্রপার ম্যানারে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল জায়গায় যেতে পারি। সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। অতএব যে যার নিজের সময়টাকে প্রপারলি ম্যানেজ করুন এবং প্রপার ম্যানারে চলুন। এবার দেখুন কীভাবে সেটা ম্যানেজ করবেন। এই জন্য দরকার সবার আগে, যেটা বললাম, বারে বারে বলছি, আমাদের টাইম ম্যানেজমেন্ট নামে লাইফ ম্যানেজমেন্ট। সর্বপ্রথম ঠিক করুন আপনার গোল। আপনার গোল কি হবে, কোথায় যেতে চান, কি করতে চান, কি পেতে চান, কতদূর উন্নতি করতে চান, সেটা প্রথম ঠিক করুন। সেটা যদি ঠিক করেন, তাহলে প্রপার ওয়েতে আপনি চলতে পারবেন, কোন দিকে যাবেন দিক নির্ধারণ করতে পারবেন। যদি গোল না থাকে আপনার, তাহলে হ্যাপাজেডলি, হুইমজিক্যালি এবং ইচ্ছে মতন এদিক সেদিক, এখানে সেখানে এই কাজ সে কাজ করে বেড়াবো। যদি আমরা গোল ঠিক রাখতে পারি, গোলটা সবার আগে দরকার। এবারে প্রশ্ন হচ্ছে, গোল কাকে বলে? প্রত্যেকটা মানুষের আলাদা স্বপ্ন আছে, আলাদা উদ্দেশ্য আছে লাইফে বেঁচে থাকার জন্য। যে স্বপ্ন বা উদ্দেশ্য নিয়ে রয়েছেন, স্বপ্নটাকে স্পেসিফিক করুন,
স্পেসিফিক বলতে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসুন, কি পেতে চান, কি হতে চান, কতদূর যেতে চান, কি আলটিমেটলি কোথায় পৌঁছতে চান, সেটা যদি ঠিক করতে পারেন আপনার লাইফের গোল, সে তাহলে পরে সেইটা উদ্দেশ্যটাকে সামনে রেখে এবারে কোন পথে যাবেন, কিভাবে এগোবেন সেইটা নির্ধারণ করুন। যদি সেইটা যদি নির্ধারণ করতে পারেন এবং সেই স্বপ্নটা, যে সেই পাওয়া বা চাওয়াটা যদি ডেট ঠিক করেন, অমুক ডেটের মধ্যে আমি এটা পেতে চাই, এই গোলে পৌঁছতে চাই, সে ডেটটা হতে পারে মাস, হতে পারে বছর, হতে পারে একটা নির্দিষ্ট সময়, সেটা আপনার চয়েস। আপনি কোন দিনের মধ্যে, কোন মাসের মধ্যে, কোন বছরের মধ্যে কোনটা পেতে চান ঠিক করবেন এবং সেই দিকে এগোনোর জন্য আপনাকে কোন পথে হাঁটতে হবে, কোন পথে চলতে হবে এবং সেটা ঠিক করতে হবে। ঠিক করলে পরে জানবেন তখন যে আপনার গোলে পৌঁছানোর জন্য আপনি কোন পথে যাবেন। এবার তারপরে কি করবেন, তারপরে ঠিক করবেন যে যদি আপনি টাইমটা প্রপারলি যদি ইউজ করেন, ব্যবহার করেন, কাজে লাগান, তাহলে আপনি সেই গোলে পৌঁছবেন। তখন কিন্তু এদিক ওদিক আর ফোকাস রাখবেন না, গোলের দিকেই ফোকাস রাখবেন। গোলেতে যদি ফোকাস রাখেন তাহলে গোলে অ্যাচিভ করতে পারেন। গোল বলতে যেখানে আপনি যেতে চাইছেন, ডেস্টিনেশন, আপনি কোথায় যেতে চান সেই ডেস্টিনেশন ঠিক করলে ঠিক সেই মতন যাবেন। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন মনে করলেন আপনি থাকেন কলকাতায়, আপনি যেতে চান দিল্লি, আপনি কিন্তু দিল্লিতে যে বাস যাবে বা যে ট্রেন যাবে, যে প্লেন যাবে, এরোপ্লেন, সেই প্লেনেই আপনি উঠবেন। আপনি দিল্লি যাওয়ার জন্য এমন ট্রেনে উঠবেন না বা এমন প্লেনে উঠবেন না যেটা চলে যাচ্ছে গোয়া, বা যেটা চলে যাচ্ছে পাঞ্জাব, বা যেটা চলে যাচ্ছে হরিয়ানা বা কন্যাকুমারী, এই ধরনের কোনো ট্রেনে বা প্লেনে উঠবেন না। কারণ আপনার গোল বা টার্গেট হচ্ছে দিল্লি যাওয়া। অত দিল্লি যেতে গেলে যে যে ফ্লাইটে চাপতে হয় সেই ফ্লাইটে চাপবেন। এটা হচ্ছে আপনার গোলে পৌঁছানোর একটা রাস্তা, সেই প্রপার রাস্তা যেতে হবে। ঠিক সেইভাবে আপনার জীবনের রাস্তা, জীবনের গোল, যেখানে যেতে চান, যেটা হতে চান, যেটা পেতে চান, সেটা করার জন্য কোন পথে যাবেন সেটা আপনি নির্ধারণ করবেন এবং আপনি সেই প্রপার চ্যানেলে, প্রপার ম্যানারে, প্রপার সিস্টেমের মাধ্যমে সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনি সেভাবে প্রস্তুতি নেবেন। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে কি, দি সেকেন্ড ইম্পর্টেন্ট ফর্মুলা অফ টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যানালিসিস টাইম। টাইমটাকে অ্যানালাইজ করুন, কারণ টাইম হচ্ছে প্রেসিয়াস। এই টাইমটা এমন প্রেসিয়াস, একবার গেলে আর টাইম কখনো ফেরত আসে না। সময় চলে গেলে সময় আর ফেরত আসে না। ডু নট ফরগেট দ্যাট ইচ অ্যান্ড এভরি সেকেন্ড অফ ইউর ইজ ভেরি প্রেসিয়াস, সো ডু নট লেট ইট বি ওয়েস্টেড। এটা ওয়েস্টেড করবেন না। আমি এই কথাটা বারবারই বলি যে টাইম আমরা খরচ করি, কিন্তু সেই টাইমগুলো আমাদের আর ফেরত আসে না। আমাদের এই কাজে, যে কাজ আমরা করছি বা যে উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি সেই উদ্দেশ্য কিন্তু আমরা টাইমটাকে ইনভেস্ট করছি এখানে। টাইম যদি আপনি ইনভেস্ট করেন, সেই টাইমটা আপনাকে আগামী দিনে আপনার লক্ষ্যতে পৌঁছে নিয়ে যাবে, আপনাকে পৌঁছে দেবে। অতএব আপনি টাইমটাকে ইউটিলাইজ করুন, শুধু টাইমটা খরচের মধ্যে টাইমটাকে ইউটিলাইজ করবেন না। খরচ করছেন বলে কিন্তু আপনাকে সেই টাইমটা কিন্তু শুধু খরচ করবেন না। আমি বলছি খরচ করবেন, খরচ করবেন, কারণ খরচ নর্মাল লাইফ, নর্মাল লাইফ লিড করতে গেলে খরচ আপনাকে করতে হবে, কিন্তু খরচের সঙ্গে সঙ্গে কিছুটা টাইম, 2-3 ঘন্টা, 4 ঘন্টা অ্যাভারেজে আপনি প্রত্যেক দিন টাইমটা ইনভেস্ট করুন। এই ইনভেস্টমেন্ট করার টাইমটাই আপনাকে আগামী দিনে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। অতএব ইনভেস্টমেন্ট করা আর খরচ করার মধ্যে দুটো পার্থক্য বুঝতে হবে। সে পার্থক্যটা কি অল্প করে একটু বুঝিয়ে দিই আপনাকে। যে কাজ আপনি করছেন, সে অফিসে কাজ করুন বা কোনো বিজনেস করুন, সেইখানে কাজ করতে গিয়ে যে সময়টা আপনি ব্যয় করছেন, সেই সময়টা আপনার খরচ হচ্ছে, ওয়েস্টেজ নয়, খরচ হচ্ছে। সেই খরচ হওয়ার সময়টা কখনো ফিরে আসবে না। তার বিনিময়ে আপনি রোজগার করছেন ঠিকই, কিন্তু সেই রোজগার টাকাটাও আপনার খরচ হয়ে যাচ্ছে। সময় খরচ হয়ে গেল, রোজগার টাকাটাও খরচ হয়ে গেল, প্লাস আপনার বয়সও বেড়ে গেল। আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে কী দাঁড়ালো, আপনার হাতে জিরো, কারণ সবই খরচ হয়ে গেছে। কিন্তু আমি এখানে বলতে চাইছি, বা যে সিস্টেমে আমি কথা বলতে চাইছি, এবার তার মধ্যে 2-3 ঘন্টা যদি প্রসপেক্টিং করেন, 2-3 ঘন্টা যদি মানুষের সাথে কথা বলেন, 2-3 ঘন্টা এই ভেস্টিজ কোম্পানির সাথে কাজ করেন এবং বেশ কিছু মানুষকে এর মধ্যে ইনভলভ করান, যারা কিনা আপনার টিম মেম্বার হয়ে তারাও কাজ করবে, তাদের সেই ইনভেস্ট করা টাইম বা আপনার যে এখানে সময় দিচ্ছেন, এই কাজটা ভালো করে শিখছেন এবং কাজটা করছেন, সেই টাইমটা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট হিসেবে কাজে লাগছে। সেই টাইমটা কখনোই খরচা নয়।
সেই ইনভেস্টমেন্ট করাটা যদি 2-3 ঘন্টা করে প্রত্যেক দিন আপনি দেন, সেই টাইমটা কিন্তু আগামী 6 মাসে দেখবেন আপনার কাছে 10,000, 15,000, 20,000 কিছু আর টাকা আপনার ঘরে আসতে শুরু করেছে। সেই টাইমটাই আস্তে আস্তে অটো পাইলট মোডে বাড়তে শুরু করবে। যখন আপনি 6জনকে নিয়ে এলেন, এই 6জন যদি অন্তত 3-4 ঘন্টা করে সময় দেয়, এবারে সেখান থেকে 18-20 ঘন্টা করে সময় আপনার জন্য খরচ হচ্ছে, অন্যরা আপনার জন্য খরচ করছে, সেটা আপনার কাছে ইনভেস্ট করা টাইমটা আবার টাইম জেনারেট করছে। যে টাইমটা আপনি ইনভেস্ট করছেন সেই টাইমটা আবার টাইম জেনারেট করে আপনার টাইমটা বাড়াচ্ছে। অতএব টাইমটা বাড়ছে এইভাবে 6জন থেকে 36 জন, 36 জন থেকে 216 জন, 216, 1296 জন, এবং এই এতগুলো মানুষ যখন আপনার টিমে এসে গেল, তখন 1,555 জন টোটাল ম্যান পাওয়ার হয়ে গেল আপনার। এতজন মানুষ যদি 3 ঘন্টা করে সময় দেয় আপনার জন্য, তারা নিজের জন্য দিচ্ছে, আলটিমেটলি টাইমটা যা হচ্ছে তাতে আপনার ইনকাম পার মান্থ প্রায় কিছু না হলেও 2-2.5 লাখ টাকা মিনিমাম পার মান্থ ইনকামের জায়গায় দাঁড়িয়ে যাবে। অতএব আপনি যদি মনে করেন যে টাইমটা এইভাবে ইনভেস্ট করবেন সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো রোজগার বা আপনার উদ্দেশ্য সফল করতে পারবেন। সেইভাবে আপনাকে চলতে হবে। এবারে আসছি কিভাবে আপনি করবেন কাজটা। দেখুন, টাইমের যে ইম্পর্টেন্স, আপনি একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করুন, যে স্টুডেন্ট ফেল করেছে, পড়াশোনা করেছে, ভালো পড়াশোনা করেছিল, কিন্তু দেখা গেল এন্ড অফ দ্য ইয়ার আছে, সেই স্টুডেন্ট বলতে পারবে তার 1 বছরের মূল্য কত। তাকে আবার 1 বছর পড়াশোনা করে পাস করার জন্য রেডি হতে হবে। অথবা একজন মানুষকে জিজ্ঞেস করো, যিনি 1 মাসের স্যালারিটা পাওয়ার কথা কিন্তু সারা মাস ধরে কাজ করেছে, তো সে স্যালারি পেল না, তার কি কষ্ট হবে। তার বাড়িতে সংসারে তার হাঁড়ি চড়বে না, সে সংসারে খরচা করতে পারবে না, তার কাছে স্যালারিটা কত মূল্যবান, কিন্তু 1 মাস কাজ করার পরে স্যালারি পেল না, তাহলে 1 মাসের কি মূল্য সে বলতে পারবে। এবারে যে ভদ্রলোক একজন ম্যাগাজিন বার করে, উইকলি ম্যাগাজিন বার করে, প্রতি উইকে ম্যাগাজিন বার করার জন্য সেই ম্যাগাজিন বিক্রি হয় বলে তার বাড়িতে রুটি রুজি সংসার চলে, কিন্তু তার ম্যাগাজিন কোনো কারণে যদি 1 সপ্তাহ না বিক্রি হয়, না বেরোয়, তাহলে কিন্তু তার বাড়িতে হাঁড়ি চড়া বন্ধ হয়ে গেল। এবার ঠিক সেইভাবে যদি ওয়েজেস যে পায়, সারা দিনে কাজ করে ডেলি ওয়েজেস যে পায় যে লেবার, সেই লেবার কিন্তু যদি ওয়েজেস না পায় সেই দিনে, তার একদিনের মূল্য কত সে লেবার বলতে পারবে ভালো করে। এইভাবে যদি দেখা যায় যে যে আরে এত কথা বলছে কেন, যে এখান থেকে ইম্পর্টেন্স টাইম, 1 মিনিটের ইম্পর্টেন্স কত পার্সেন্ট। যে একজন ধরুন কোথাও কোনো বাড়ি ভেঙে পড়লো, সেই বাড়ির মধ্যে যে ভদ্রলোক ছিল, সেই ভদ্রলোক কোনো কারণে লাকিলি বেরিয়ে আসতে পেরেছে, তারপরে সে বাড়িটা ভূমিকম্পে ভেঙে গেল, তার কাছে 1 মিনিটের মূল্য কত সে বলতে পারবে। বা যে 1 সেকেন্ডের জন্য কোনো চ্যাম্পিয়ন হতে পারলো না, গোল্ড মেডেল জিততে পারলো না, 1 সেকেন্ড বাদে সে পৌঁছলো বা সেটা অ্যাচিভ করলো, কিন্তু তার কাছে মূল্য 1 সেকেন্ডের কত মূল্য সে বলতে পারবে। এইভাবে সময়ের মূল্যটা বুঝতে হবে। এবারে যদি মনে করেন যে আমি সময়টা ঠিক প্রপারলি ইউজ করব, তাহলে থার্ড ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে আপনি একটু স্থির হয়ে বসুন। বসে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার লাইফটা কীভাবে চলছে, কোন পথে চলছে, ঠিক পথে চলছে না বেঠিক পথে চলছে। নিজেকে প্রশ্ন করুন, নিজের সাথে কথা বলুন। কথা বলার পরে নিজেই উত্তর পাবেন যে আমি কোন পথে যেতে চাইছি, কোন কাজটা কখন করব, কীভাবে করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। এইভাবে সেটাকে সেট করুন। 3 পার্টে, 3টে ভাগে ভাগ করুন আপনার সময়টাকে। ইম্পর্টেন্ট কাজ কোনটা প্রথম ঠিক করুন, কোন কাজটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন কাজটা আর্জেন্ট, আর কোন কাজটা পেন্ডিং ফেলে রাখা যায়। এই 3টে ভাগে ভাগ করতে হবে। প্রথমে আপনার কাজগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট আর্জেন্ট কে একটা ঘাটে নিতে হবে। আমি দেখাচ্ছি কী করে হবে, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ইম্পর্টেন্ট, আর্জেন্ট আর পেন্ডিং, এই 3টে ভাগে ভাগ করুন প্রতিটি আপনার কাজকে, যে কাজ আপনার কাছে আছে। এবারে চারটে ঘর করুন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4টে ঘরের মধ্যে প্রথম ঘরে লিখবেন আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কাজ কোনগুলো, তার লিস্ট বানান। যেগুলো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, আর্জেন্ট মানে এখনই করতে হবে, আর খুব জরুরি কাজ, খুব জরুরি কাজ এবং এখনই করতে হবে, এমন কোনো কাজ থাকলে সেইটাকে এখনই করার জন্য লিস্ট বানান। হলো, সেই কাজটা কি হতে পারে, যেমন ধরুন যে আপনার এখনই আপনি কোনো এমন কাজ করবেন, কোনো আপনার মিটিং আছে বা ট্রেনিং আছে, এখনই যেতে হবে, আপনার যেতে হবে সেখানে, এবং খুব ইম্পর্টেন্ট। সেই ট্রেনিং বা মিটিংয়ে যে না যেতে হলে আপনার বিজনেসে প্রচুর লস হবে,
বা আপনি কোনো ডাউনলাইনকে হারাবেন, বা কোনো কেউ আপনাকে ডেকেছে কোনো প্রোডাক্ট নিতে চাইছে, তার কাছে না গেলে নয়, কিন্তু সে জানেন আননোন, তাকে আপনার শেখাতে হবে। অতএব সেগুলো ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, সেই কাজে তখন আপনি যেতেই হবে, অন্য যে কোনো কাজ থাকুক যেতে হবে। ডু ইট নাও, সেটা সঙ্গে সঙ্গে করুন। নেক্সট পার্ট কি আছে? ইম্পর্টেন্ট নট আর্জেন্ট। ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়, সেটা কি করবেন? সেটা ডিসাইড হুম টু ডু ইট, কখন করতে পারবেন। এখন ধরুন ইম্পর্টেন্ট না, এখন করলেন না, কিন্তু আর্জেন্ট আর্জেন্ট আছে, করতে হবে, সেটাকে এই মুহূর্তে না করুন, কিন্তু পরে করার জন্য সেই লিস্টে রাখুন। ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট অতটা নয়, এখনই করতে হবে এমন ব্যাপার না। ইম্পর্টেন্ট করতে হবে কিন্তু এখনই করতে হবে নয়, এরকম ধরনের কাজ অনেক আসে, সেই কাজগুলো সেই মতোই রাখুন। ধরুন মনে করুন কোনো মিটিং আছে বা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা আজকে যাওয়ার দরকার নেই, অন্যদিন যাওয়ার, অন্যদিন যাবেন, এখন যাওয়ার দরকার নেই। এখন গেলেও হয়, অন্যদিন গেলেও হয়। তাহলে আপনি এখন যদি ইম্পর্টেন্ট কাজ থাকে সেটা করলেন, আর্জেন্ট কাজ থাকে সেটা করলেন, কিন্তু আর্জেন্ট নয় সে কাজটা রেখে দিলেন, যখন আর্জেন্ট হলো সেই সময় করলেন। এবারে 3 নম্বর পয়েন্ট কি আছে? আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট নয়, এমন কি আছে? যেমন ধরুন লাইটের বিল, কোনো টেলিফোনের বিল ইত্যাদি, এই ধরনের কিছু রয়েছে, এগুলো ডেলিগেটেড, আর্জেন্ট করতে হবে এখন, কিন্তু অতটা আপনাকেই ওখানে ইনভলভ হতে হবে এমন নয়। তাই সেক্ষেত্রে আপনি আপনার কোনো কাউকে দায়িত্ব দিন, ভাই এই টাকাটা জমা দিয়ে এসো তো, বা টেলিফোনটা জমা দিয়ে এসো তো, এইভাবে তাকে দায়িত্ব দিয়ে দিলেন, ডেলিগেট করলেন, অন্য কাউকে ডেলিগেট করলেন। বা আপনি যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং আপনার থাকে যে আর্জেন্ট আছে কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, আপনি না গেলেও হয়, আপনি কোনো ডাউনলাইনকে বললেন, ভাই তুমি এটা ম্যানেজ করে দাও, তুমি একটু সামলে নাও, আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। ক্লিয়ার? এবারে এইটা হলো। আর 4 নম্বর পি আছে নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট, যেটা এখনো আর্জেন্টও নয় ইম্পর্টেন্ট নয়, এতটা সিরিয়াস নয় কাজটা, যেটা সিরিয়াস নয়, এখন করতে না করলেও হবে, অতটা আর্জেন্ট নয়, সেগুলো ফেলে রাখুন, সেগুলো পরে করলে হবে। ক্লিয়ার? সেগুলো ফেলে রাখুন, পরে করলে হবে। এইভাবে কাজ সাজিয়ে এবং প্রত্যেকটা কাজ ঠিক মতো হতে পারছে। আমার প্রোগ্রাম এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।